শপিং এ যাবেন ভালো কথা, কিন্তু এদের চক্র থেকে দূরে থাকুন, সাবধানে থাকুন। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। শপিং এ যাব, তার জন্য রেডি হয়ে বের হয়ে যাচ্ছি এবং সবাই মিলে, পরিবারের সবাই মিলে চলে আসলাম কিছু কেনাকাটা করার জন্য। আর প্রয়োজনীয় জিনিস কেনাকাটার তো শেষই হয় না, আর যত কিনি ততই মনে চায় কিনতে। আর মার্কেটে আসলে তো কোনটা রেখে কোনটা নেব, যেটা দেখি সেটাই ভালো লাগে। তো প্রয়োজনীয় জিনিসগুলোই নিয়ে যাব আজকে। আর চায়ের জন্য কিছু কাপ নিব। আর অনেক কিছুই পছন্দ হয়, কিন্তু একসাথে নেওয়া হয় না, দেখে যাই, পরে হয়তো এসে যখন পারি নিয়ে যাই। তারপর চলে গেলাম কাপড় কেনার জন্য, কিছু থ্রি পিসের কাপড় নেব। এই জন্য হচ্ছে সেকেন্ড ফ্লোরে আমরা চলে গেলাম। আর সেকেন্ড ফ্লোরে যখন গিয়েছি তখন একজন মহিলা আমাদেরকে ফলো করছিল, যেখানে যাচ্ছি সেখানেই যাচ্ছিল। খেয়াল করে দেখবেন, আমার পাশ থেকে কাপড় দেখতেছে। উনি আসলে কাপড় কিনবেন না, ওনাদের এগুলোই হচ্ছে কাজ। ওনারা যখন কারোর মোবাইল চুরি করবে কিংবা অথবা টাকা ব্যাগ থেকে নিয়ে যাবে, এনারা পাশে থেকে এরকম ফলো করে, কাপড় কিনে বিভিন্ন ধরনের অভিনয় করে। উনি অনেকক্ষণ ধরে আমাদেরকে ফলো করছিল এবং আশপাশ দিয়ে ঘুরতেছিল। তো যাই হোক, আমার যেহেতু পেজ চালাই, একটা ফোন দিয়ে ভিডিও শুট করি। দুইটা পেজের জন্য অন্য একটা ফোন, সেটা ব্যাগে ছিল। তো আমার ব্যাগের আশপাশ দিয়ে উনি ঘুরতেছে, ব্যাগের দিকে তাকাচ্ছে। তারপর তো আমি বুঝতে পারলাম, বুঝতে পারার সাথে সাথে ব্যাগটা অন্য সাইডে নিয়ে মোবাইল হাতে নিয়ে নিলাম। তো উনার কোনো কিছুই আমাদের ভালো লাগেনি। তবে একটু সতর্ক না থাকলেই ওখান থেকেই মোবাইল প্লাস অন্য কিছু হারাতে হতো। কারণ এরকম ঘটনা অহরহ ঘটছে আমাদের এখানে। হয়তো সব জায়গায় এরকম ঘটছে। তাই বলছি, এদের থেকে সবাই সাবধান থাকবেন, এদের চক্র থেকে। কারণ একটু সতর্ক থাকলে, চোখ কান খোলা রাখলে নিজের যেকোনো জিনিস হয়তো রক্ষা পেতে পারে। তারপর তো আমরা কাপড় কেনার শেষে চলে আসলাম কসমেটিক্সের দোকানে। এখান থেকে শীতের কিছু প্রোডাক্ট কিনবো, আর সেই সাথে বাচ্চার জন্য খেলনাও নিব। আর এখানে ছোট্ট একটা বাচ্চা দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে, তো একটু ভিডিও করে নিলাম। বাচ্চাদের সব সময়ের জন্য ছোটখাটো জিনিস বেশি পছন্দ করে বাচ্চারা, একটু খেলনা জাতীয়। মেয়েরা পছন্দ করে একরকম, ছেলেরা পছন্দ করে একরকম। তো আমার ছেলে তো সবসময় বাইরে গেলেই গাড়ি কিনতে চায়, আর তার জন্য তার পছন্দ মতো গাড়ি কিনে দিতে হয়। গাড়ির কারখানা বানিয়ে ফেলেছে বাসায়, তারপরে এক অবস্থা। তো ওখান থেকে বের হয়ে অন্য একটা দোকানে গেলাম। সেখানেও সেম মহিলাই একই আমাদের পাশে গিয়ে জুতার দোকানে গিয়ে জুতা চয়েস করতেছে। তো তখনও আর ক্লিয়ার হয়ে গেলাম যে আসলে ইনি আমাদের পিছনে লেগেই আছে। তারপর আমরা ঝটফট করে, মানে আর কেনাকাটা করলাম না, ওখান থেকে বের আসলাম। আমরা এক পর্যায়ে ভয় পেয়ে গিয়েছি যে এখান থেকে কেটে পড়া উচিত। তারপর বাসার কাছে এসে কিছু নাস্তার জন্য পুরি নিয়ে আসলাম বাচ্চাদের জন্য। বাসায় এসে সবাই মিলে পুরি খেলাম। সুপ্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন। আজ বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।